দুনিয়ার মুসলমান মদিনা কেন যাইবা রে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলে, উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর অত্যাবশ্যক ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান, আমার মাথার চুলগুলার দিকে তাকাইলে হয়তো বুঝতেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার বয়ান শ্রবণ করেছেন, আমার চুলগুলা লম্বা লম্বা ছিল। মাত্র অল্প কিছুদিন হয় আমি মদিনা শরীফ রওজা মুবারক জিয়ারত করে এসেছি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমার নবীর দিকে চুলগুলাকে ধইরা বলছি, ইয়া রাসূলুল্লাহ। মাথার মধ্যে পাপড়ি চুল রাখার কারণে অনেক মানুষ আমাকে ভণ্ড বলে, অনেক মানুষ আমাকে বেদাতি বলে, অনেক মানুষ আমারে ভাগে ভাগে মন্তব্য করে, কিন্তু নবী আপনার সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তো হাদিস বলেছে, লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি। আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত ছিল। আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার মধ্যে লম্বা চুল রেখেছি। নবী গো, এই চুলগুলা রাখার পরেও আমি আপনার রওজা মুবারকে আগে আসছি, মক্কায় আগে যাই নাই। আপনারা সালাম দিয়া এখান থেকে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় চলে যাব। সেখানে যাওয়ার পর আমার চুলগুলা কাইটা ফেলা হবে, কিন্তু নবী আপনি আমার জন্য একটু নুরানি হাতটা বাড়াইয়া দিয়া আপনার এই সুন্নত চুলগুলার কারণে আমার আল্লাহ যেন আমার নাজাতের ফয়সালা করে। মুসলমান, কেন মদিনায় যাইবা আমি আরেকটু সুন্দর করে বললে বুঝতে পারবেন আপনারা। আমি যখন মদিনা শরীফে বাবু সালাম দরজা দিয়ে আমার নবী রওজার দিকে প্রবেশ করতেছি, আমি তাকে দেখলাম অনেক মানুষ রওজার দিকে নামাজের পরে দলে দলে যাচ্ছে। আমি চিন্তা করলাম মানুষগুলা কোথায় যায়, যেহেতু প্রথমবার মদিনাতে আসছি আমি তো জানি না। আমি তাদের পেছনে পেছনে যাইতে লাগলাম। হঠাৎ করে দেখলাম গো, একবারে মদিনা শরীফের সবুজ গম্বুজটা দেখা যায়। আমি নবীজির সবুজ গম্বুজের দিকে তাকায়া গম্বুজের বাম দিক হইয়া বাবু সালাম নামক দরজাটা দেখলাম। বাবু সালাম দরজা দিয়া আমি আমার নবীজির রওজা মুবারকের দিকে হাঁটতে লাগলাম। আমি তাকে দেখলাম অনেক মানুষ রওজার দিকে যায়, অনেকের মুখের মধ্যে হাসি দেখা যায়, একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে। আমি বুঝতে পারলাম না মানুষগুলা নবীজির রওজার সামনে যায় কেন কথা বলে। হঠাৎ করে দেখলাম রে, আমার নবীজির রওজা মুবারকের সামনে যাওয়ার পরে সবগুলা মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি চিন্তা করতে লাগলাম কেন মানুষগুলার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। পরে বুঝতে পারলাম এই মানুষগুলা আমার নবীজির রওজা মুবারক দেখার জন্য বড় পাগল পারা। আমার সাথে একজন ভাই মুহাম্মদ জাকারিয়া, আমি তার প্রশ্ন করলাম, ও ভাই মদিনা শরীফ আসছেন, খুশির বিষয়ে কান্না করেন কেন? উনি আমার দিকে আঙ্গুল তুলে বলে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি বললাম আমি কখন কানলাম, চোখের পানি কখন আসছে আমি বুঝতে পারি নাই। উনি বলে, হুজুর রওজায়ে আতহারের এটাই সবচাইতে বড় মুজিজা। আমার নবীজির রওজা মুবারকের সামনে যদি কোনো আশিক রাসূল হাজির হয়ে যায়, সে তার চোখের পানি ধইরা রাখতে পারে না। ও মুসলমান, আপনার এই পূর্ব জোয়ারার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন গো, আপনার আমল নামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ভিতরে কেউ যদি মাত্র এক ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। মুসলমান, শুধু 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামার মধ্যে আসবে এটা না, এটা না। ওই রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গাটাকে আমার দয়াল নবী জান্নাতের একটা অংশ বলে ঘোষণা করেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী কয় আমার রওজা মুবারক এবং আমার ঘর মুবারক এর মধ্যবর্তী জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। এ আমার এই চন্দ্রনাইশ এলাকার বাবারা, আপনার টাকা
টাকার অভাব নাই, ব্যাংকে টাকা রেখেছেন, আপনার ঘরের আলমারিতে টাকা রাখছেন, আপনার কাছে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা হইলে আপনি টাকাগুলা জমায় রাখেন জায়গা ক্রয় করার জন্য। কিন্তু জানেন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজ করার জন্য মক্কা মদিনা যাওয়া যায়। এই টাকাটা দিয়া তাড়াতাড়ি নিয়ত করেন রে বাবা, যেন মক্কা মদিনা আপনি যাইতে পারেন। খোদার কসম রে, রসুলের পাকের রওজা মুবারক দেখলে আপনি শান্তি, আপনি শান্তি, আপনি শান্তি, অন্তরে শান্তি পাবেন। শুধু তাই নয়, ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে রওজা মুবারক থেকে বাবু জিব্রাইল দিয়ে বাইরে হইয়া যখন আপনি জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যাবেন, খোদার কসম জান্নাতুল বাকিতে এই রৌদ্রের মধ্যে যে একটা বাতাস আপনার গায়ে লাগবে, আপনার কাছে মনে হবে ওই বাতাসটা দুনিয়ার কোনো সাধারণ বাতাস না। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে প্রশান্ত করার জন্য আমার আল্লাহ জান্নাতের বাতাস উম্মতের কলিজায় লাগায়া দেয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য খুঁজে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন আশিক ছাড়া অন্য খুঁজে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসা ভালো লাগার জায়গা মদিনা। ও বাবা, যেই মদিনা এত সুন্দর, যেই মদিনাতে এত ফজিলত, যেই মদিনায় এত বরকত, এবার বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, জোরে নারে তাকবীর, আল্লাহ নারে বিসমিল্লাহ, নারে বলেন মারহাবা। এর মদিনা যাইতে চাই কি চাই না? মুহাম্মদের মাঝে সবাই বলেন দয়াল আল্লাহ, দয়া করেন, দয়া নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুমিন মুসলমানের দলেরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্টলি আমার আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্য থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা পরিপূর্ণ তেলাওয়াত করেছি, আর একটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। 1 নাম্বার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দুয়ার বরকতে আমাদের কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় আমি বর্তমানে কামিল 2য় বর্ষে পড়ালেখা করি। কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলতেছে। যখন আমরা কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে কামেলে তাফসিরে জালালাইনের কাজ করতেছিলাম, আমাদের মাদ্রাসার যিনি উস্তাদুল আসাতেজা মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, উনি বলেন এই আয়াতে কারিমার তাফসির করেছেন 3 জন ব্যক্তি, বড় সুন্দর। এর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি, এই 2 জন মিলে তাফসিরে জালালাইন লিপিবদ্ধ করেছেন। একজন না 2 জন জালালউদ্দিন তাফসিরে জালালাইন লিখেছেন, এই জন্য কিতাবের নাম তাফসিরে জালালাইন। জালালাইন মানে হলো 2 জন জালাল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, হুজুর বলেন এই 2 জন তাফসীরকারকে আয়াতে কারিমার উপর এক হয়েছেন, এবং আল্লামা ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি এক
তাফসীর বর্ণনা করেছেন। তারা বলেন জান্নাত এবং জাহান্নাম, জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আল্লাহ কেমন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। জোরে সরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না যারা জান্নাতি তারা একরকম নয়, যারা দোজখী তারা একরকম নয়। জান্নাতি আর দোজখের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য একটু মনোযোগ দিবেন। এটার মাধ্যমে আমি শহাদায়ে কারবালার ইমামে পাক মওদা আলীর কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা এবং আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে কিভাবে জান্নাতি এবং জাহান্নামী দুইটা দলে বিভক্ত আপনাদেরকে বলতে চাই। বলে হুজুর কেন জান্নাতি এবং জাহান্নামী দুইটা দল কেমনে বিভক্ত হলো? ও বাবা, আমরা সুন্নিদেরকে মাঝে মাঝে দেখবেন অন্য দলেরা, অন্য পন্থীরা আমাদেরকে বন্ড আর বেদাতি বলে ফতোয়া লাগায়। কথা বলেন, বলে কি বলে না? কারণটা কি? বন্ড আর বেদাতি তারা কেন বলে? কারণ হলো তারা আমাদের আকীদার সাথে সমিশ্রণ আকীদা গ্রহণ করে না। আমাদের আকীদাতে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নূরের নবী। আমাদের আকীদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা, রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু তাই নয়, দেখবেন তাদের মাহফিলের মধ্যে উহুদের যুদ্ধের বয়ান হয়, বদরের যুদ্ধের বয়ান হয়, তাবুকের যুদ্ধের বয়ান হয়, খন্দকের যুদ্ধের বয়ান হয়, কিন্তু তাকায়া দেখবেন শহাদায়ে কারবালার ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বয়ান হয় না। বলে কেন বয়ান হয় না? কারণ এটার মাধ্যমে তাদের মূল গোড়ার গোমর ফাঁক হয়ে যাবে। হুজুর কেমনে ফাঁক হবে জানতে চাই। কারণ ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করেছিলেন, এর মধ্যে লক্ষ্য করে দেখলে জিত বাহিনীর মধ্যে একজন দুইজন না, ৭,০০০ কোরআনে হাফেজ ছিলেন। ৭,০০০। এদের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল, এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের বুকের মধ্যে দাড়ি ছিল, কিন্তু এরা কোরআনুল কারীমকে তাদের সিনাতে ধারণ করেছে। কিন্তু হাফেজে কোরআন হইয়া, কোরআন মুখস্থ কইরা আল্লাহর নবীর নাতির কলিজাতে আঘাত করেছে। নবীর নাতির গলা মোবারকের মধ্যে তরবারি চালাইছে। শুধু ৭,০০০ কোরআনে হাফেজ ছিল না, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুফতি সাহেব, ও বন্ধু, মুফতি নামটা দেখলে আমরা পাগল হইয়া যাই। না জানি কত বড় আলেম দিন, না জানি কত বড় হুজুর, না জানি কত বড় আলেম, না জানি কত এলেম ওনার সিনাতে আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতির গলা মোবারকে যারা ছুরি চালাইছে ইয়াজিদ বাহিনী, ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে ৩,০০০ মুফতি ছিল। কিন্তু তারা নামের মুফতির কথা সত্য, তাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের প্রেম ছিল না, হুসাইনে পাকের প্রেম ছিল না, নবীর বংশের প্রেম ছিল না। শুধু তাই নয়, ২২,০০০ সৈন্য নিয়ে ওই ইয়াজিদ বাহিনী আমার নবীজির নাতির গলা মোবারকে তরবারি চালিয়েছে। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, ওই মানুষগুলা ইরাকের বাসিন্দা হইয়া কুফা নগরীতে বসবাস কইরা আমার নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে। কথা সত্য। তবে তোমরা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন তোমরা বিদায় হয়ে যাইবা, যদি তোমাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের বিন্দু পরিমাণ মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই মুহাব্বত নিয়ে কবরে আসতে পারলে আমি রহমতের নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ।